মিস্টার চ্যাটার্জি, আপনি এখনই একবার তানিয়াকে নিয়ে হসপিটালে আসতে পারবেন? মুম্বাই থেকে ডক্টর কুলকার্নি এসেছেন। ঠিক আছে, আমি আসছি। আজকে ফাদার অ্যান্ড ডটার কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। বাণীকে নিয়ে যা। যাওয়ার আগে আমরা ডক্টর আঙ্কেলের সঙ্গে দেখা করে যাব। ডাক্তারবাবুর সাথে আগে কিছু বলেনি তো? অনিরুদ্ধর গাড়ি না, শুভ কাজে দেরি করতে নেই। ওই বাণীকে আজই সরিয়ে দেব। আগে বলিনি কারণ প্ল্যান ছিল না। হঠাৎ মনে হলো যে এদিকে যখন এলাম তখন ডক্টরের সঙ্গে একবার দেখা করেই যাই, ওর ব্যাপারে একটু কথা বলি, ওষুধগুলো সম্পর্কে একটু। কিন্তু কেন, মানে উনি কি দেখা করতে বলেছেন? না না না, তুমি আমার বাবাকে বকবে না। বাবা আমার সব কাজ শুনে, বাবা বেস্ট। প্রিন্সেস, মা আমাকে বকেনি। আমি যেহেতু মাকে না বলে ডক্টরের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি, সেইটাই বলছে আর কি, বকেনি। কেন বলেননি সেটাই তো ভাবছি। বারবার মনে হচ্ছে আপনি মাম্মামের ব্যাপারটা সবটা আমাকে খুলে বলছেন না, কিছু লুকোচ্ছেন। আজ ডি-ডে, মানে বেরিয়েছিল 2 পায়ে হেঁটে, কিন্তু ফিরবে 4 জনের কাঁধে। আর এই হলো আমার অস্ত্র। এই ফোনের নাম্বার তো কেউ জানে না, আর এটা দিয়ে লিখবো আমি বাণীর ডেথ ওয়ারেন্ট। এই অ্যাপ থেকেই গলা পাল্টে আমি নকুল হয়ে বাণীর সঙ্গে কথা বলবো। হ্যালো, কি অদ্ভুত, কেউ ফোন ধরে আছে কিন্তু কথা বলছে না, নাম্বারটাও তো হচ্ছে না। হ্যালো বাণী। হ্যালো বাণী, আমি নকুল কাকা বলছি। আমি সিসিটি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছি, এক্ষুনি একবার এসো। তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। আর্জেন্ট। হ্যালো নকুল কাকা, হ্যালো হ্যালো। আমি হাসপাতালে, নকুল কাকা জানলো কি করে? দরদিয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।